হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ অনেক দিন না, অনেক মাস লং একটা গ্যাপ দিয়ে ভিডিও শেয়ার করলাম। আসলে ভিডিও এখন কি বেশ অনেক দিনই শেয়ার করা হয় না। সেটার কারণ বাসা থেকে না করে অনেকেই নিষেধ করে। সেটা আমরা অনেক কিছু দেখাই, অনেক কিছু শেয়ার করি ভালো মনে, কিন্তু মানুষ তো সেটা ভালোভাবে নেয় না। অনেকে নেগেটিভভাবে নেয়, অনেকে পজিটিভভাবে নেয়। তো বদনজর বদদোয়া বলতে একটা কথা আছে, তো সেটা আসলে আমরা সবাই মানি, মুসলিম যারা আছি সবাই মানি, সবাই জানি। হয়তো সেটার থেকেই বদনজর থেকে বা বদদোয়া যেটাই হোক, তো এই জন্য অসুস্থ হয়ে যাই কয়েকদিন পরপরই, হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। তো এই জন্য বাসা থেকে সবাই চিল্লাচিল্লি করে যাতে এই ভিডিও শেয়ার না করি, ব্লগ শেয়ার না করি। তো এই জন্য এক প্রকার বেশ অনেক মাস আমি গ্যাপ দিয়েছিলাম, দেইনি। এখনও যে খুব বেশি একটা রেগুলার করব তা না। তো ভিডিও এই জন্য করা যে আমার চ্যানেলটা বেশ অনেক দিনের, যারা রেগুলার দেখেন তারা জানেন। তো এখানে আমি চাইলেও চ্যানেলটা ডিলিট করতে পারবো না বা ভিডিওগুলো ডিলিট করতে পারবো না, কজ এখানে লং টাইমের আমার অনেক প্রিয় প্রিয় মুহূর্ত, সব কিছু ভিডিও করা আছে। তো যখনই কখনো কাউকে মিস করি কিংবা কোনো স্পেশাল মোমেন্ট মিস করি, তখনই আমি আমার চ্যানেলের মানে ওই বিষয়ে ওই রিলেটেড ভিডিওগুলো দেখি, তখন মনটা ভালো হয়ে যায়। আর এত এত লটস অফ মেমোরিজ এখানে আছে, তো চাইলেই আমি এটা ডিলিট করতে পারছি, একেবারে ছেড়ে দিতে পারবো না। তো আজকেও শবে বরাতের একটা স্পেশাল ডে, তো ভাবলাম একটা ভিডিও করা যাক। রেগুলার যে খুব বেশি একটা দিব তা না, রেগুলার করার অত সময়ও হয়ে ওঠে না। তো আমি শবে বরাতে আমাদের বাসায় আসছি, তো সেটারই একটা টুকটাক ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু অনেক দিন পরে অনেকেই কমেন্ট করো, পার্সোনালি যারা চেনো, ইনবক্স করো, তো আসলে স্পেসিফিক কোনো কারণ নাই, এই জন্যে আসলে বদনজর খুব খারাপ জিনিস। যারা এটা ফেস করছে তারা জানে, যদিও আমার কাছে ভালোই লাগে। আমি জানি অনেকেই আমার বিশাল বড় ফ্যান, আমার ভালোই লাগে এই জিনিসটা। আমি খুব এনজয় করি। কেউ আমাকে অনেকে কপি করে, কপি করলে আসলে পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। সব কিছুরই পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। নেগেটিভ বলতে ওই যে বদনজর, সেটা খুব খারাপভাবে এফেক্ট ফেলে, অসুস্থ হয়ে যায়। সেই জন্য কারণ সবাই তো আর সবার থিঙ্কিং তো পজিটিভ না। আমরা যা শেয়ার করব, যা দেখাবো ভালো, তো আমরা ভিডিওতে সবসময় সব ব্লগারই ভালোটাই দেখায়, নেগেটিভটা কয়জনে দেখায়, তাই না? সবাই তো চায় একটু ভালোটা প্রেজেন্ট করব। তো যাই হোক, ওই ভালোটাই সবাই তো আর থিঙ্কিং ভালো না বা পজিটিভ না, সেই জন্য ওই ভালোটাও অনেকে ভালোভাবে নেয় না। এই জন্য আসলে বদনজর লাগে, যেটা বলে মুরব্বীরা। কিন্তু আমি পার্সোনালি কেউ আমাকে কপি করলে খুব ভালোই লাগে। সেটা আসলে কপি যাদের কোনো যোগ্যতা নাই, নিজেদের পার্সোনাল যোগ্যতা নাই কোনো, তারা অন্যকে কপি করে। তো যাকে কপি করে, মানে আমাকে কপি করলে আমি খুশি হই, নিজেকে একটা বেশ সেলিব্রিটি লাগে। তো আসলে কপি করা বলতে একদম এভরিথিং, সব কিছু বিশাল আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় সব দিক থেকে। সেটা শপিং কপি করে, খাওয়া দাওয়া, তারপরে বাইরে ঘুরতে যাওয়া, ড্রেস আপ, কী শপিং করতেছি, কি খাচ্ছি, কোথায় ঘুরতে যাইতেছি, কয়টা রেস্টুরেন্টে যাচ্ছি, কার কি বার্থডে করলাম, কয়টা কেক কাটলাম, এভরিথিং ফলো করে, কপি করার চেষ্টা করে। তো আমি একটা জিনিস মানি বা জানি, সেটা কেউ কাউকে কপি করলে, যাকে কপি করে তার জন্য এটা পজিটিভ, কিন্তু যে কপি করে, আমি কি বলবার, মানে এটা আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি যে কাক কাকই থাকে। কাক যতই ময়ূরের পাখনা আলগা লাগিয়ে ময়ূর হওয়ার চেষ্টা করুক না কেন, ময়ূর কিন্তু একবারে জন্মগতভাবে ময়ূরও থাকে, তাই না? জন্মগতভাবেই সে ফেমাস বা যোগ্যতা সম্পূর্ণ। কিন্তু কাক যতই চেষ্টা করুক, লাফালাফি করুক না কেন, দৌড়াদৌড়ি করুক না কেন, যে আমি তার মতো হব, তার মতো ড্রেস আপ পরলেই, তার মতো সব কিছু করলে আমাকে বিশাল স্মার্ট লাগবে,
বা আমি ওরকম যোগ্যতা সম্পূর্ণ হয়ে যাব, কিন্তু আসলে সেটা দিন শেষে হয় না। কাক সব সময় কাকই থাকে। কাক তো হাজার চেষ্টা করলেও কি বলবো, আর কখনো ময়ূর হতে পারে না, সেটা তো সম্ভব না। ময়ূর তো জন্মগতভাবে ময়ূর, তাই না? তো যাই হোক, এই জন্যই আসলে সবাই জিজ্ঞেস করে আমি কেন রেগুলার ব্লগ দিই না। তো এইটাই হচ্ছে কারণ, যে সবার থিঙ্কিং পজিটিভ না। আমি হচ্ছে নিজের শারীরিক সুস্থতা, ভালো মন্দ সব দিক চেষ্টা করে, বাসার থেকেও চিল্লাচিল্লি করে যে সবাই তো পজিটিভভাবে নেয় না। তো এই জন্য আসলে বদনজরটা থেকে একটু দূরে থাকার জন্য আমি এখনই রেগুলার হচ্ছে লাস্ট 6-7 মাস ভিডিও দিই না। এখনও রেগুলার দিব এরকম কোনো কথা দিতে পারছি না, বা দিবও না, নিজেরই পার্সোনালি ইচ্ছা নেই। তো আজকে শবে বরাতটা হচ্ছে খুবই স্পেশাল। হ্যাঁ, ফ্যামিলির সাথে কাটাচ্ছি, বা সবাইকে নিয়ে যতটুক যাই, টুকটাক সিম্পল। তো ওইটাই ভাবলাম যে ভিডিও করতেছি, একটু শেয়ার করি তোমাদের সাথে। যখন আমার মন খারাপ থাকবে তখন আমি নিজেই দেখব। তো যাই হোক, সবাই জানতে চাচ্ছিলা যে কারণ কি। তো ওরকম বড় কোনো কারণ নাই বা বড় কোনো ঘটনা নেই, এটাই হচ্ছে কারণ। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে ছোটোখাটো একটা শবে বরাতের আয়োজন করা হয়েছে। আমি হচ্ছে একটু অসুস্থ, তাই বেশ কয়েকদিন ধরে বাসায় চলে আসছি। কজ আমার বাসা হচ্ছে একা একা সারাক্ষণ আর কাজ করা পসিবল না। কি অসুস্থ, কেন অসুস্থ, এটা নেক্সট কোনো একটা ব্লগে শেয়ার করব। মানে কাজ করতে পারতেছি না এই আর কি। তো এই জন্য হচ্ছে আব্বু গিয়ে আমাকে নিয়ে আসছে বাসা থেকে। তো এখানে হচ্ছে একদম সিম্পল একটা শবে বরাতের আয়োজন করা হয়েছে। কজ আমরা হচ্ছে বাসার কেউই তেমন একটা মিষ্টি খেতে পছন্দ করি না, মিষ্টি লাভার আমরা কেউই না। তো এই জন্য হচ্ছে আব্বু একটু হালুয়াটা পছন্দ করে, এই জন্য হচ্ছে একটু সুজির হালুয়া বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে আব্বু এসে খাওয়া দাওয়া করে মাংস রান্না বসাইতেছে। আর বাইরে থেকে হচ্ছে যে ফ্যান্সি রুটি, ওই যে মাছের মতো দেখতে যেটা, এটা কিন্তু খুবই ফেমাস, সেটা আনা হয়েছে। তো এটা হচ্ছে আমরা হালুয়া দিয়ে না, চাটা দিয়ে খেয়েছি। আর সুজির হালুয়াটা বানাইছি। বুটের হালুয়াটা বানানোর কথা ছিল, বানাইনি, ওইটা আব্বুর পছন্দ। তো বললো থাক, এবারে বানানোর দরকার নাই। আর এই যে আব্বু হচ্ছে মেখে মুখে মাংসটা বসাই দিল। তা আব্বু যখন মাংস বসাইতেছিল, মনে হইতেছিল যে আমার দাদি মাংস বসাইতেছে। তো আমার দাদি হচ্ছে খুব ভালো রান্না করতো, তার রান্নার হাত খুবই ভালো ছিল। তো ওরকম তো হয় না আমরা যতই চেষ্টা করি। আব্বু মাঝে মাঝে রান্না করলে বা এরকম মাংসটা মাখানোর সময় আমার মনে হয় মানে একই রকম হাত, একই রকম মাখানোর স্টাইল, আর স্বাদও মনে হয় যে কিছুটা আমার দাদির মতো আসে। তো এই জন্য হচ্ছে আমি ম্যাক্সিমাম সময় কোরবানিতে বা এরকম একটু স্পেশাল দিনে আব্বুকে বলি একটু মাংসটা ফসায় দিতে। তো যাই হোক, ওইটাই আর কি হালকা পাতলা মেমোরি শেয়ার করলাম। এই তো এখানে হচ্ছে মাংস বসাই দিছে, আমি হচ্ছে হালকা পাতলা নাড়াচাড়া করতেছি। রোজা ছিল, এই জন্য তাড়াতাড়ি গোসলে পাঠাই দিছি যাতে নামাজটা পড়তে পারে টাইম মতো। আর এখানে হচ্ছে কখনো আমি নাড়তেছি, কখনো ঐশী নাড়তেছে, এতটুকুই হচ্ছে। আজকে সারাদিনে হচ্ছে সিম্পল রান্নাবান্না, সিম্পল খাওয়া দাওয়া। সাথে চালের রুটি বানানোর কথা ছিল, কিন্তু বানানো হয়নি। সেটার কারণ হচ্ছে আমার আব্বুরও চালের রুটি খুব পছন্দ, আবার আমার জামাইরও খুব বেশি পছন্দ চালের রুটি, কিন্তু ও ব্যস্ততার জন্য আসতে পারে নাই। আমি যাওয়ার সময় হচ্ছে বানাই নিয়ে যাব। আর এছাড়া হচ্ছে আমরা তেমন একটা চালের রুটি পছন্দ করি না, শুধু ও আর আব্বুই পছন্দ করে। এর জন্য আজকে আটার রুটি বানানো হয়েছে। তো আমি যেদিন বাসায় যাবো সেদিন আম্মু চালের রুটি বানাই দিয়ে দিবে। তার এগুলোই হচ্ছে সিম্পল টুকটাক। আর রাত্রে যেহেতু নামাজ, তাই চেষ্টা করেছি সন্ধ্যার আগে সব কিছু কমপ্লিট করতে। যদিও হালুয়াটা একদিন আগে বানাই সব সময়, কিন্তু এবার হচ্ছে আম্মু একটু অসুস্থ থাকায় বানানো হয়নি। শবে বরাতের দিনই রাত্রে নামাজ ছিল, দিনের বেলা এগুলো বানানো হয়েছে। তো যাই হোক, আশা করি সবাই খুব ভালোই আছো। আমারও দিনকাল ভালোই চলতেছে তোমাদের দোয়ায়। তারপর দেখি নেক্সট আবার কবে। কয়েকটা হচ্ছে আমি ব্লগ করে রাখছি, ভিডিও একটু ঘোরাঘুরি এটা সেটা, তো আবার কবে আপলোড দিব দেখা যাক। তো তোমরা সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবা যেন এরকমই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি সবাইকে নিয়ে। তো তোমাদের হচ্ছে কেমন শবে বরাত কাটলো সেটা আমাকে কমেন্ট করে জানাইবা। এই তো আসলে অনেক বেশি স্পেশাল কিছু না, আবার এই সিম্পল জিনিসই হচ্ছে আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো এখানে হচ্ছে এই যে মাংসটা ঝালঝাল করে রান্না করা হয়েছে। এটা হচ্ছে আনার পরে ফ্রিজে রাখা হয়নি, সাথে সাথে রান্না করা হয়েছে। এই জন্য আমি বলছিলাম একটু আলু দিতে। নর্মালি হচ্ছে আলু দিয়ে আমাদের শবে বরাতের মাংস রান্না করা হয় না।
আমি খেতে চাইছি তাই আলু দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে টুনা মাছ, এটা আমার সামুদ্রিক মাছ হচ্ছে আমার অনেক বেশি পছন্দ, তাই আমি আসলে আব্বু সামুদ্রিক মাছ নিয়ে আসে। তো এই টুনা মাছটা হচ্ছে আম্মু ভেজে দিতেছিল খাওয়ার জন্য আমাকে, যে গরম গরম ভাতের সাথে। তো এখানে হচ্ছে ওই যে বললাম অসুস্থ, এই জন্য হচ্ছে আম্মু আমাকে খাওয়াই দিতেছিল। আর এই যে এখানে হচ্ছে হাড্ডি, আমি অনেক বেশি হাড্ডি লাভার, তাই এখানে বিশাল বড় এক সাইজের একটা হাড্ডি নিয়ে বসছি। দেন দুপুরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে এখানে সন্ধ্যার দিকে প্রচুর চায়ের প্যারা লাগতেছিল, তো এখানে যে ফ্যান্সি রুটি রান্না হয়েছিল ওইটা দিয়ে ভিজে ভিজে হচ্ছে চা খাচ্ছিলাম। তো এই তো এতটুকু ছিল আমাদের শবে বরাতের ব্লগ। আর অত ওইভাবে ডিটেলসে হচ্ছে দেখানোর মতো কিছু ছিলও না, আর দেখায়ও নাই। সব কিছুর আগে হচ্ছে ওই যে বদনজর থেকে তো বাঁচা লাগবো কি, সেটাই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো ফ্যামিলির সবাইকে নিয়ে, আর সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। ফ্যামিলির সবাইকে নিয়ে, বাবা মা নিয়ে অনেক ভালো থাকো। তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।